আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কি প্রতিদিন আমার এই ভাষাটাকে বিরক্ত মনে করেন? তাহলে কি বলবো সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আর এখানে আমি রান্না করছি আজকে কলিজা। আমার বাসায় কলিজার ভুনা অনেক পছন্দ, তাই কিছুদিন পর পরই কলিজাটা রান্না করতে হয়। সেটা আপনাদের সামনে তুলে ধরতেও আমার কোনো লজ্জা লাগছে না, কারণ আমি অনেক কষ্ট করে রান্না করি। সেটা আপনাদের সামনে তুলে ধরতে কিসের লজ্জা বলেন তো? আর সেই চিন্তা করে আজকে আমি কলিজা ভুনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। আর রান্নাটার লুকটা দেখুন দেখুন আপনারা, কত সুন্দর এসেছে। একটু পানি দিলে তো এরকম একটু ঝোলটা একটু মন্দা মন্দা লাগবেই, কিন্তু যখন এটাকে লাস্ট ফিনিশিং দেওয়া হয় তখন এর রঙটা কালারটা খুবই সুন্দর আসে। আর সে চিন্তা করে আমি আপনাদেরকে পুরোটা রেসিপি দেখানোর জন্যই আমি আপনাদের সামনে এসেছি। আর সেই আলু দিয়ে কলিজা রান্না করলে একটু অনেক ঝাল করতে হয়। মজা করতে গেলে কিন্তু ঝাল না করলে কিন্তু মজা হয় না। সেটা আপনাদের জানা আছে কি না আমি জানি না, কিন্তু আমি এটাই আমার ফ্যামিলির বাচ্চাদের পছন্দ, যে অনেক ঝাল করে তরকারি রান্না করলেই কালারটা রঙটা সুন্দর আসে এবং খেতেও অসাধারণ মজা হয়ে থাকে। এতে কিছু সমস্যা হয় ঝালটা যারা পছন্দ না করে তাদের, আর ঝাল যারা পছন্দ করে তাদের জন্য অনেক মজাদার এই খাওয়া। আর সেই জন্যই রান্নাটার শেষের সার্ভিং ডিশে যখন নিয়ে নিলাম তখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অসাধারণ লেগেছে। আর সেই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।